অন্নপূর্ণা ভণ্ডারের ৩,০০০ টাকা ভাতা না পেয়ে বহু মহিলা ক্ষোভ প্রকাশ করছে। কিছু কিছু ভিডিও তো ভাইরাল হয়েছে, বুক চাপড়াচ্ছে, রাস্তায় বসে পড়ছেন। ভাবুন একবার, এই ভাতা প্রতিশ্রুতি মতো না পেয়ে যদি এই অবস্থা মনে হয়, সেই বেকার ছেলে মেয়েগুলো যারা MA BA পাশ করেছে, বিএড করেছে বা আরও ডিগ্রি করে চাকরি না পেয়ে বসে আছে, সরকারের দুর্নীতির জন্য তার হকের চাকরিটা বিক্রি করে দিয়েছে সরকার বা সংস্থা, তারা কোনো কাজ পাচ্ছে না, ইভেন সরকারি চাকরির কোনো পরীক্ষাই হচ্ছে না। তারা এত কষ্ট করে পড়াশোনা করেছে, ধার দেনা করে বিএড করেছে বা কোনো ইঞ্জিনিয়ারিং কলেজ থেকে ডিগ্রি করেছে বা অন্য কোনো ডিগ্রি করেছে, তাদের কথা একবার ভাবুন তো। ভাববেন না, জানি আমার কথা অনেকে রাগ হবে। আমার প্রথমেই তো মনে হয় এই ধরনের ভাতা দেওয়ার রাজনীতিটা পশ্চিমবঙ্গ তথা আমাদের ভারতবর্ষের জন্য একটা খুব ভয়ঙ্কর একটা প্রবণতা। এটা মানুষের অধিকারের পর্যায়ে পড়ে যাচ্ছে। ভাতা দেওয়া হোক শুধুমাত্র প্রতিবন্ধী যারা তাদের দেওয়া হোক, বয়স্কদের অবশ্যই ভাতা দেওয়া হোক, খুব যারা সমস্যায় আছে, খুব নিডি, খুব দরিদ্র, তাদের শুধু ভাতা নয়, তাদের সমস্ত দায়িত্ব সরকার নিক। সেই বাড়ির সন্তানদের পড়াশোনা থেকে শুরু করে খাওয়া দাওয়ার থেকে শুরু করে সবকিছু তাদের দায়িত্ব নিক, কোনো আপত্তি নেই। কিন্তু যে বাড়িটা সচ্ছল পরিবার, তারাও মাসে মাসে ভাতা পেয়ে পেয়ে এখন এটা একটা নেশার পর্যায়ে পৌঁছে গেছে। নেশা যারা করে, নেশার দ্রব্যটা না পেলে তাদের মাথা ঠিক থাকে না, আমরা দেখি অনেকটা যেন সেরকম। দেখুন, কাউকে অশ্রদ্ধা করাটা আমার উদ্দেশ্য নয়, অনেকে হয়তো বিরূপ মন্তব্য করবেন, কিন্তু একবার ভেবে দেখেছেন এই ভাতা যত বাড়ছে, বাজারে জিনিসপত্রের দামটা একটু দেখেছেন? আপনার বাড়ির অনেক মহিলারাই জানি বাজার করেন, তারাও জানেন, অথবা যে পুরুষ মানুষটি সংসার চালাচ্ছে সাধারণ খেটে খেয়ে, তার কাছে একবার একটু খোঁজ নেবেন তো জিনিসপত্রের দামটা কোথায় গেছে, ভবিষ্যতে আরও কিন্তু যাবে। এ দায়টা কিন্তু আমার, আপনার স্বভাব। আমার স্ত্রী ভাতা নেবে, সরকার তো আলাদা করে চাইলে টাকা ছাপিয়ে দিতে পারে না, সে অর্থনীতির ব্যাপারে যাচ্ছে না, সেটা হয় না। তাকে সেই আয়টা কিন্তু করতে হবে, জিনিসের দাম কিন্তু অটোমেটিক বাড়বে। যে টাকা পাচ্ছেন বা পাচ্ছি তার থেকে বেশি কিন্তু জিনিসপত্রের দাম বেড়ে যাবে। অলরেডি তার প্রভাব পড়ছে, আপনারা দেখছেন জিনিসপত্রের দাম। তাহলে আমি বেসিক্যালি ব্যক্তিগতভাবে আমার মতামতটা প্রথমেই জানালাম, প্রতিবন্ধী, বয়স্ক এবং যারা অসহায়, বিধবা হোক বা দরিদ্র পরিবার, তারা ভাতা পাক, কোনো আপত্তি কারোরই থাকার কথা, কিন্তু সবাইকে কেন পাইয়ে দেওয়ার রাজনীতি, এটা শুরু হয়েছে অনেকদিন ধরেই। রাজনীতি দয়া করে এর মধ্যে টানবেন না। যে কোনো দলই চাইবে আমি ক্ষমতায় আসব, আমার বেশি ভোট দরকার, ভোটারকে প্রভাবিত করার জন্য তারা করছে, আর আমরা সেই টোপটা খাচ্ছি, একবারও বুঝতে পারছি না কি হবে। এই যে সমস্ত মা মাসিরা এই ধরনের চিৎকার করে ভাইরাল হচ্ছেন, তারা কিন্তু কোনোদিন দেখিনি নিজের সন্তানের চাকুরির জন্য এইভাবে মতে নামতে। বেকার ছেলেপেলেগুলো কলকাতার রাজপথে মার খেয়েছে, তাদের অভিভাবকদের কিন্তু কখনো দেখিনি। খুব ক্ষমা করবেন আপনারা আমাকে, কিন্তু দুর্ভাগ্যজনক হলে ওটাই সত্যি। সেদিন কিন্তু দেখিনি আমার সন্তানের চাকরিটা চুরি হচ্ছে, আমার বেকার ছেলেটা এত ভালো পড়াশোনায় কেন চাকরি পাচ্ছে না, কোনো অভিভাবক কিন্তু মাঠে নামেননি। আজকে কিন্তু নেমেছেন। অর্থাৎ আমরা এমন একটা বাঙালি জাতি হয়ে গেছি, আমাদের কাছে কর্মসংস্থানের থেকে বড় বিষয় হয়ে গেছে ভাতা ভিক্ষাটা। ভিক্ষা বলার জন্য আবার আমাকে হয়তো অনেকে গাল পারবেন, কিন্তু সে ভয় আমি করছি না, যেটা বাস্তব সেটা বলতেই হবে। সেই আমার সন্তানের চাকরি নেই, চাকরি চুরি হচ্ছে, কর্মসংস্থানে জিনিসপত্রের দাম বাড়ছে, সেগুলো নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নেই, কিন্তু আমি কেন টাকা পাচ্ছি না সেটা নিয়ে মাথা খারাপ হয়ে যাচ্ছে। যারা পেয়েছেন তাদের শুভেচ্ছা, যারা পাননি মুখ্যমন্ত্রী বলেছেন তারাও পাবেন যোগ্য হলে, কিন্তু এই ধরনের ভাতা দেওয়াটা কতটা যুক্তিযুক্ত সবাইকে? এটা বন্ধ না হলে কিন্তু ভবিষ্যৎ আমরা নিজেরাই নিজেদের অন্ধকারের দিকে নিয়ে যাচ্ছি। এর বিকল্প কি হতে পারে, কি মনে হয় আপনারা জানাবেন। কর্মসংস্থান বেশি দরকার, দ্রব্যমূল্য কমিয়ে রাখাটা বেশি দরকার, না শুধুমাত্র রাজনৈতিক স্বার্থে এই ধরনের ভাতা দেওয়াটা বেশি দরকার, আর আমরাও পরজীবী হয়ে বাঁচতে যেন বেশি অভ্যস্ত হয়ে যাচ্ছি? আপনাদের মূল্যবান মতামত, আমার ভুল ত্রুটি অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ধন্যবাদ।